যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ঠিকই, কিন্তু যারা লেবানন আর গাজার হয়ে যুদ্ধ করছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে, তাদের অনেকের শরীর এখনও চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহকে এখন ইসরায়েলের বিভৎসতা মাটিচাপা দিয়ে নতুন নেতৃত্ব খুঁজে দলকে, সংগঠনকে এগিয়ে নিতে হবে, পূরণ করতে হবে নেতৃত্বের অপূরণীয় শূন্যতা। সংবাদ মাধ্যম রয়টার্সের বিশ্লেষণ বলছে, গেল ১৪ মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতে হিজবুল্লাহর হাজারো যোদ্ধা নিহত হয়েছেন। এর মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি সংখ্যক যোদ্ধা নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, অনেকগুলো সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২০২৪ সালের সংঘাতে ৪,০০০ ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধা ও সাধারণ মানুষ নিহত হয়েছেন, যা ২০০৬ সালের লেবানন ইসরায়েল যুদ্ধের তুলনায় ১০ গুণ বেশি। এই ধাক্কায় লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চরম ধাক্কা খেয়েছে। দলের নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহ নিহতের পর থেকে পুরোপুরি নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে সংগঠনটি। দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ক্রমাগত হামলায় তার সমর্থকেরা হয়ে পড়েছেন বাস্তুচ্যুত। এই যুদ্ধবিরতি কার্যকরের পর হিজবুল্লাহর প্রথম এজেন্ডা হয়ে পড়েছে নিজের দলকে শক্তিশালী করা আর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। পাশাপাশি ইসরায়েলের প্রযুক্তিগত সক্ষমতাকে অগ্রাহ্য করে যে ভুল হিজবুল্লাহ করেছিল সেটি শুধরে নেয়ারও কাজ করবে গোষ্ঠীটি। হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতারা জানান, তাদের প্রথম গুরুত্ব এখন সাধারণ মানুষের পুনর্বাসন, পাশাপাশি শহীদদের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে খুঁজে বের করে তাদের সমাধির ব্যবস্থা করা। ইসরায়েলের এই আগ্রাসনে ১ বছরে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জ্যেষ্ঠ নেতারা বলেন, হিজবুল্লাহকে পুনরায় সংগঠিত করতে সময়ের প্রয়োজন। কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহ তাদের সংগঠনে এখন নীতিগত পরিবর্তন আনবে। তেহরান কথা দিয়েছে, এই সংগঠন পুনর্গঠনে সহযোগিতা করবে তারা, কিন্তু ক্ষতিপূরণটা মোটা অঙ্কের। বিশ্বব্যাংক বলছে, শুধু লেবাননের আবাসন খাত পুনর্গঠনেই খরচ পড়বে $280 কোটি, যেহেতু দেশটির ৯৯,০০০ ঘরবাড়ি আংশিক আর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। অন্যদিকে ইসরায়েলে হামলা শুরুর পর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে সম্মুখ সারিতে থাকা গ্রামবাসীকে মাসে $200 করে দিচ্ছে সশস্ত্র এ সংগঠনটি, কিন্তু সেপ্টেম্বরের হামলার পর থেকে মাসে $300 করে দিচ্ছে হিজবুল্লাহ। এর আগে ২০০৬ সালে ইরান থেকে মোটা অঙ্কের অর্থ দেশ পুনর্গঠনে পেয়েছিল সশস্ত্র গোষ্ঠীটি। বিশ্বব্যাংক বলছে, পুরো লেবানন পুনর্গঠনে প্রয়োজন $850 কোটি। এই অর্থ সরকারের একার পক্ষে ব্যয় করা সম্ভব না। এর মধ্যেই গেল ৫ বছর ধরে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। এর আগে ২০০৬ সালে গালফভুক্ত দেশগুলো লেবাননকে $500 কোটি আর্থিক সহায়তা দিয়েছিল। একই কাজ সুন্নি অধ্যুষিত আরব রাষ্ট্রগুলো আবারও করবে কিনা সেই নিশ্চয়তা নেই, যে কারণে হিজবুল্লাহ সব দিক থেকে ইরানের ওপর নির্ভরশীল। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।